হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ বেসন ও হাফ কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথমে হাফ কাপ পরিমাণে ওটস নিয়েছি। এরপর এখানে কিছুটা জল দিয়ে এর একটা বেশ পাতলা ব্যাটার রেডি করে নেব। তো সেই জন্য আমি প্রায় 1 কাপ পরিমাণে জল নিয়েছি। এইভাবে জলটা অল্প অল্প করে দিয়ে এর একটা বেশ পাতলা মতো ব্যাটার রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই টেস্টি হতে চলেছে। এটাকে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, খেতে ভীষণই টেস্টি হয়েছিল। এই রকমভাবে ওটস দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি রেডি হয়ে যাবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে একটা বেশ পাতলা মতো ব্যাটার প্রথমে রেডি করে নেব। তো দেখুন, এখন ব্যাটারটা খুব সুন্দর মতো রেডি হয়ে এসেছে। এরকম একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে, যেহেতু আমি এর মধ্যে ওটস দেবো এবং ওটস অনেকটাই জল টেনে নেয়। তো সেই জন্য এখানে একটু বেশি পরিমাণে জল দিয়ে এটাকে পাতলা করেছি। তো হাফ কাপ ওইখানে বেসনের জন্য হাফ কাপ পরিমাণে জল দিয়েছি এখনও পর্যন্ত। তো এরপর দেখুন, এখানে ওই কাপ মেপে হাফ কাপ পরিমাণে ওটস দিয়েছি। ওটসটাকে দিয়ে এরপরে বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালো করে ভিজিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দেবো, যাতে ওটসটা এই বেসনের ব্যাটারের মধ্যে খুব ভালো মতো ভিজে যায়। তো দেখুন, ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সাইডে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখুন, এটা অনেকটাই ঘন হয়ে গেছে, ওটসটা জল টেনে অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আবারও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তো দেখুন, এরকম একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করতে হবে। তো এরকম ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা গাজর। মিডিয়াম সাইজের একটা গাজরকে কেটে দুখণ্ড করে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই গাজরটাকে গ্রেট করে এই ব্যাটারের সাথে দিয়ে দিচ্ছি, তাহলে এটা ভীষণই টেস্টি মতো রেডি হবে। তো দেখুন, গাজরটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও হালকা স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে নিতে পারেন, ভীষণই ভালো লাগবে খেতে। তো দেখুন, এরপর একটা গাজর প্রথমে গ্রেট করে নেওয়ার পর আরও অর্ধেকটা ছিল, সেটাকেও একইভাবে একটু গ্রেট করে নিয়েছি। এরপর ওই সাথে এক টুকরো আদা নিয়ে ওই গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। তো দেখুন, এরপর আদাটাও গ্রেট করে এর সাথে দিয়ে দিলাম। তারপর এগুলোকে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এইভাবে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম গাজর ও আদাটা। এরপর এটাকে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর এখানে আবারও কিছু মশলা দিয়ে দেব। তো দেখুন, এখন ব্যাটারটা এরকম অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। তো এরপর আমি দেখুন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে কালো জিরে। কালো জিরে দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে, অনেকটাই পকোড়ার মতো টেস্ট আসবে। তো এরপর কালো জিরে দিয়ে দেওয়ার পর সবশেষে এখানে দিয়ে দেবো একটু কসুরি মেথি। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে এটা খুব ভালো করে একটু মিক্স করে নেব। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতেই পারছেন, অনেকটাই ঘন আছে। এরকম একটু ঘন করে এটাকে রেডি করতে হবে। আজকের রেসিপিতে আমি কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি। তাই সব কিছু এমনি করে মেখে এটাকে রেডি করে নেওয়ার পর খুব অল্প তেল দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো এখানে কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি, তো সবশেষে এখানে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তো সেই জন্য দেখুন, দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু চিলি ফ্লেক্স বা ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো এরপর দেখুন, সব কিছু দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ব্যাটারটাকে খুব ভালো করে রেডি করে নিয়েছি। তো এদিকে আমি গ্যাসে আগে থেকে একটা কড়া বসিয়ে রেখেছি, তাতে এখানে কিছুটা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেল গরম হয়ে এলে এখানে এইভাবে একটা একটা করে ছোট ছোট করে টিকিয়ার মতো করে এগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখানে কড়াটার সাইজে ছোট আছে, সেজন্য একেবারে খুব বেশি ভাজা যাবে না। এভাবে অল্প অল্প করে 3 থেকে 4টে করে দিয়ে 3-4 বেচে এগুলোকে একটু ভেজে নেব। তো দেখুন, এরপর উপর থেকে একটু করে তেলের ছিটে দিয়ে দিলাম, তারপর এগুলোকে উল্টে নিচ্ছি।
তো দেখুন এভাবে উল্টে নিলাম। প্রথমে এই অপর দিকটা আমি 1.5 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছিলাম, তারপরে এগুলো উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরও একইভাবে এগুলোকে একটু 1.5 মিনিটের জন্য ভেজে নেব, তারপর এগুলোকে তুলে নেব। তো এখন দুদিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এরপর এগুলোকে তুলে নেব। তো দেখুন এরপর এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, তারপর এক্সট্রা তেলটা ঝরিয়ে এগুলোকে প্লেটে নিয়ে নেব। এরপর আমি আবারও দ্বিতীয় ব্যাচে কয়েকটা দিয়ে দিচ্ছি একইভাবে। তো দেখুন ওইরকম 1 চামচ করে ব্যাটার দিয়ে দেবো, এইভাবে একটু গোল করে ছড়িয়ে দেবো। তো খুবই অল্প তেলে এগুলো ফ্রাই হয়ে যাবে। আপনারা চাইলে এগুলোকে একদম ডুবো তেলে ডিপ ফ্রাইও করতে পারেন, অথবা আমি এগুলোকে কম তেল দিয়ে শ্যালো ফ্রাই করে নিয়েছি। তো দেখুন দ্বিতীয় ব্যাচে যেগুলো দিয়েছিলাম সেগুলো একইভাবে প্রথমে 1.5 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি, তারপর এগুলোকে উল্টে দিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে এগুলো খুব সুন্দর মতো রেডি হয়ে যাবে। তো দেখুন দ্বিতীয় ব্যাচেরগুলো রেডি হয়ে গেছে, এরপর এগুলোকে প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। তো দেখুন এরপরে একটা আওয়াজ আপনাদের দেখিয়ে দিচ্ছি, উপর থেকে কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা খুবই নরম। তো বন্ধুরা আজকে এই ওটসের হেলদি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছেড়ে না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর এগুলোকে এইভাবে আমি প্লেটে সাজিয়ে সার্ভ করে দিলাম।